হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কালকে বলেছিলাম অসংখ্য ধন্যবাদ যে আপনারাও চাইছেন আমি এইসব ভিডিও বানাই, আপনাদের সাথে থাকি, পাশে থাকি, আপনারাও আমার পাশে থাকবেন। আজকের ফার্স্ট ডে। তো ক্যারামের সব থেকে প্রথম হচ্ছে ক্যারাম খেলায় যেটা হচ্ছে আপনাদের গ্রিপ। প্রথমেই বলে দিই, আপনারা সবাই সবার গ্রিপের ফটো তুলে এই ভিডিওতে পাঠাবেন, তাহলে দেখা যাবে কার কিরম গ্রিপ আছে। তো প্রথম হচ্ছে গ্রিপ। আপনার গ্রিপ যত টাইট হবে তত গুটির প্রতি কনফিডেন্সটা বেশি থাকবে। আপনাদের এই মারার সময় যেন এই স্ট্রাইকার এরম সরে না যায়, বা যারা এরম খেলে অনেক সময় আমি দেখেছি এরম হাত তোলার সঙ্গে সঙ্গে স্ট্রাইকারটা নড়ে যায়। স্ট্রাইকার নড়লে হবে না। স্ট্রাইকার যখনই পুরো এরম সোজা থাকবে তখন গুটিটা পকেট হবে, না নড়বে। আর যখনই আপনাদের স্ট্রাইকার নড়ে যাবে আর সেই মুহূর্তে মারলে গুটিটা মিসও হতে পারে। তো প্রথমেই আপনারা কি করবেন, প্রত্যেক দিন বোর্ডের সামনে গিয়ে খেলার আগে 10 মিনিট শুধু স্ট্রাইকারটাকে গ্রিপ করবেন, আর করে বোর্ডে একখানা যে কোনো জায়গায় এই করে খালি ওইখানটা মার্কিং করে ওইখানটা মারবেন। এতে কি হবে, 10 মিনিট করার পর আপনাদের গ্রিপটাও অনেকটা দেখবেন ইজি হয়ে গেছে। যে শুধু বোর্ডে স্ট্রাইকারটা 10 মিনিট ধরে চালাবে, কোনো করে আপনার কোনো রকম গুটি মারতে যাবেন না। প্রথম 10 মিনিট খালি স্ট্রাইকারটাকে বসিয়ে চালাবেন। আমার যেমন গ্রিপ কিরম, আমি এরম বসাই, বসিয়ে এরম মারি। আমি খেলার আগে 10 মিনিট বা 5 মিনিট আগে এটাই প্র্যাকটিস করতাম যখন আমি আমার শুরু করেছি। তো ফার্স্ট আপনারা কি করবেন, গ্রিপটা করে 10 মিনিট মারবেন। যখন আপনাদের মারা হয়ে যাবে, মনে হয়েছে না গ্রিপটা ঠিক আছে, তখন সব থেকে ক্যারামের প্রথম দরকার হচ্ছে আপনাদের বেস। যার বেস স্ট্রং তার পুরো বোর্ডে সব গুটি চার্জিং করতেও পারবে, সব কিছু করতে পারবে। তো আপনারা বেস এইগুলো তো মোটামুটি সবাই ফেলতেই পারবেন, এইসব বেস এরম তো মারতেই পারবেন। এবার যেগুলো বেস হচ্ছে সবাই এইসব বেস, এইগুলো আপনারা যত কাছে নেবেন চার্জিংয়ের জন্য ইজি হবে, কিন্তু সিওরিটি করতে গেলে আপনারা একটু ফ্ল্যাট নিয়ে মারবেন, তাতে আপনাদের সিওরিটি বেশি থাকে। যারা এরামও মারতে পারে, আমাদের বেঙ্গলে এই মাঠটাও অ্যালাউ আছে। আপনি একটুখানি করে যারা এইটা মারেন তারা এইটাও মারতে পারে। বেস কিন্তু খুব ভাইটাল জিনিস। বেস দিয়ে আপনি যে কোনো গুটি চার্জ করবেন। ধরুন এই বেসটা আছে, এই বেসটাকে আপনাকে চার্জের জন্য এখান থেকেও মারতে হবে, আবার নর্মাল খেলার জন্য এই বেসটাকে আবার দূর থেকেও মারতে হবে। আর এটা শুধু একদিক না, এটা বোথ সাইডে আপনাকে এইটা মারতে হবে। কাছ থেকে আমি ধরুন উপরে গুটি চার্জ করব, তো আমার এটা কাছ থেকে মারতে হবে। আর যদি মনে হয় আমি এইটা এমনি শুধু ফেললে একটু ফ্ল্যাট করে মারব। তো প্রত্যেক দিন খেলতে বসার আগে কি বললাম ফার্স্ট দিনে, যে আগে গ্রিপটা 10 মিনিট ধরে চালাবেন, যেন গ্রিপটা আপনার ইজি হয়। গ্রিপটাকে চালিয়ে গ্রিপটাকে সেট করবেন প্রত্যেক দিন।
মিনিমাম 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন আপনি আগে বসেই, খেলার আগে বসেই শুধু গ্রিপটা সেট করবেন যে না আমি এই গ্রিপে ক্যারাম খেলবো, এইটাই আমার পারফেক্ট গ্রিপ। ওই গ্রিপটাকে একদম টাইট করবেন। তারপরে শুরু করবেন যখন 10 মিনিট পরে প্র্যাকটিস করতে বসবেন, তখন এরম 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 সব বেস বসাবেন। আমি আগে আপনাদের 6টা বেস করছি না, এরমভাবে বেস বসাবেন, বসে শুধু ফেলবেন, শুধু বেস এরমভাবে ফেলতে থাকবেন। একটা এইদিক মারলেন, একটা এইদিক মারবেন, আবার একটা এইদিকে মারবেন, আবার একটা এইদিকে মারবেন, এরমভাবে ফেলতে থাকবেন। ফেলে যখন মনে হবে বেসটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার আমি অন্য কিছু বলবো। আপনারা ডেলি এইটা এখন প্র্যাকটিস করুন, তার সঙ্গে আমি প্রত্যেক দিন নতুন নতুন জিনিস বলবো, সেগুলো করতে থাকবেন। আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি নিশ্চয়ই চেষ্টা করব যে আপনাদের সব কিছু আমি যেরমভাবে শিখেছি আমি আপনাদেরকে সেরমভাবে শেখানোর, কারণ আমি কোনো টিচার নই, আমি কোনো নই। আমরাও আমাদের সিনিয়রদের দেখে দেখে খেলাটা শিখেছি। যেটা ফাইটার কথা, ভালো ক্যারাম খেলা শিখতে গেলে ভালো প্লেয়ারদের খেলা দেখতেও হবে। আপনারা প্রত্যেকে টুর্নামেন্ট খেলতে যান, খেলতে গিয়ে শুধু আর নিজের খেলা খেলেন আর বাইরে বসে আড্ডা মারেন। যখন এমনি সময় পাবেন, যখন আপনার খেলা থাকবে না, আমার মনে হয় আপনাদের কোনো ভালো প্লেয়ার বা যে কোনো প্লেয়ারের পাশে বসে খেলাটা দেখা উচিত, যে সে কীরকম মারছে, কীরকম চার্জিং করছে বা তার বসারে। তো আজকের দিনের জন্য শুধু এইটুকুই রইল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।